এবার ভেতরের দিকে যাচ্ছি আর ওই যে দেখো দূরে আমাদের সাইকেল, মানে কতটা ভেতরে চলে আসলাম হাঁটতে হাঁটতে, মানে বসার মতো ভালো একটা জায়গা খুঁজছিলাম, তাই হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরে চলে আসলাম। তারপর ওদের বললাম যে একটু হাই করে দাও সবার জন্য। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে দেখো ঝিলের জলের উপর সূর্যের কত সুন্দর রিফ্লেকশন পড়ছে, মাশাআল্লাহ। তারপর কিছুটা ভেতরের দিকে গিয়ে ফাইনালি আমাদের এই জায়গাটা পছন্দ হলো আর কিছুক্ষণ বসে আরামও করে নিলাম। তারপর পেপার টেপার বিছিয়ে সব রেডি করে ফাইনালি আমগুলো ছিলতে লাগলাম। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আম ছিলা কমপ্লিট, মানে সবাই একসঙ্গে ছিলছিলাম বলে তাড়াতাড়ি আমগুলো ছিলা হয়ে গেল। তারপর শুরু করলাম আমগুলোকে পিস পিস করতে। আর এইদিকে দেখছি অসীম ভাই অনেক বড় বড় পিস পিস করে রেখে দিচ্ছে, তাই ওদের আবার শিখিয়ে দিলাম যে এইভাবে ছোট ছোট করে পিস করো, তাহলে ভালো লাগবে খেতে। তো যাই হোক, কিছুক্ষণ পর সব আমের পিস করা কমপ্লিট। আর এদেরকে দেখো মাঝে মধ্যে এভাবে হুড়াহুড়ি করতেই থাকছে। তারপরে ভাবলাম যে আমগুলো তো কেটে নিলাম, এবার ধুবো কিভাবে। তো হঠাৎ মনে পড়লো যে প্লাস্টিকে করে আমগুলো নিয়েছিলাম আর জলও নিয়ে এসেছি, তো ওই প্লাস্টিকে আমগুলোকে ভরে জল ঢেলে এইভাবে ধুয়ে নিলাম। আর ওই কথাটা মনে পড়ে গেল যে বুদ্ধি থাকলে জঙ্গলেও ভাত পাওয়া যায়। তো ওয়াসিম ভাই আর সাইফুল্লাহ ভাই আমগুলোকে হালকা হালকা করে পেপারে রাখতে লাগলো আর বাকিরা সবাই জলজিরা, লবণ, লাল মির্চ হালকা হালকা করে ছিটাতে থাকলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখে এত যে লোভ লাগছিল তাই আমানকে বললাম তাড়াতাড়ি মিক্স কর, মানে জিভে জল চলে এসেছিল। আর হ্যাঁ, কারো যদি এগুলো দেখে জিভে জল চলে আসে তাহলে আমাদের কিছু করার নাই, আর নজরও লাগবে না কারণ আমরা কালকেই খেয়ে নিয়েছি। আর এই যে দেখো আতিফ ভাইয়ের কিউট হাসি। তারপর আর একটুও দেরি না করে শুরু করলাম খেতে। বিসমিল্লাহ। দারুন। সেই যারা দেখছো নজর লাগাবে না কিন্তু, নাহলে বাথরুম হতে পারে। কেমন লাগছে? দারুন। তো দেখতে পাচ্ছ কত মজা করে খাচ্ছি আমরা। আর তোমরা কে কে এভাবে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দাও। তো আম খাওয়ার পর আরো অনেক কিছু করলাম, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই পরবর্তী পার্টে সেগুলো দেখাবো। সবাই ভালো থেকো।